দেখা করার জন্য অপেক্ষা করতেছি। 19তম দিন চলতেছে। ইভেন আমি প্রত্যেকদিন বিভিন্ন সিনেমা হলে যাচ্ছি, যতদিন পর্যন্ত দেখা পাচ্ছি না ততদিন পর্যন্ত হচ্ছে এটা চলবে। বাংলাদেশে অনেকজনের অভিনয় ভালো লাগে, তবে শাকিব খানই হচ্ছে বেস্ট। তুফানের সময় ভাই আর অভিনয় দেখে আমি তো একদম মেসিভ লেভেলের অভিনয় ছিল, আমি একদম পুরাই ফিদা। এটা বলবো নাকি মানে বিগ কনফিউশনে থাকবো। আমি বিভিন্ন সিনেমা হলে ঘোরাঘুরি করার কারণ হচ্ছে মেগাস্টার শাকিব খানের সাথে দেখা করার জন্য। আজকে হচ্ছে আমার 19তম দিন চলতেছে। আজকে ভাইয়ের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতেছি। 19তম দিন চলতেছে। ইভেন আমি প্রত্যেকদিন বিভিন্ন সিনেমা হলে যাচ্ছি, মানে ভাইয়ের সাথে দেখা করার জন্য, ভাই আসতেছে কিনা অথবা হচ্ছে বরবাদের প্রিমিয়ার হচ্ছে কিনা এরকম দেখার জন্য হচ্ছে অপেক্ষা করতেছি। কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো সুখবর পাই নাই। আজকে হচ্ছে 19তম দিন, আগামীকালকে হচ্ছে 20তম দিন আসবে। যতদিন পর্যন্ত দেখা পাচ্ছি না ততদিন পর্যন্ত হচ্ছে এটা চলবে। প্রতিদিন হচ্ছে আমি একটা গেঞ্জি হচ্ছে কি চেঞ্জ করি, প্রিন্ট করার কি। গতকালকে ছিল হচ্ছে 18, আজকে হচ্ছে 19, আগামীকালকে 20 হবে। প্রতিদিন হচ্ছে একটা নতুন নতুন গেঞ্জি আসে। হ্যাঁ, এটা আমি হচ্ছে ইতিমধ্যে প্রিন্ট করে রাখছি, 30টা মতো হচ্ছে প্রিন্ট করে রাখছি ইতিমধ্যে। হ্যাঁ, অবশ্যই আমার ফ্যামিলি জানে, আমার ফ্যামিলির থেকে নিয়ে তো আমি সব কিছু কস্টিং করতেছি। আরেকটা কথা হচ্ছে, অনেকজনে বলে তুমি এত টাকা খরচ করতেছো কোনো একটা মানুষকে যদি পছন্দ করে, কোনো একটা আমার প্রিয় অভিনেতা, সো ওনার সাথে একবার দেখা করতে যাওয়াতে যদি আমার কিছু টাকা খরচ হয়, কিছু কস্টিংও হয়, তাতে তো আমার কিছু যায় আসে না। সো আমার একটা ইচ্ছা হচ্ছে ওনার সাথে একবার দেখা করা। সো দেখা করলে আমি মনে করবো আমার সব কি হয়ে গেছে। না, সচরাচর আমরা তো হচ্ছে ছোটোবেলা থেকে ওনার মুভি দেখি। সো রিসেন্টলি হচ্ছে তুফান, ছোটোবেলা থেকে তো ওনার ফ্যান ছিলাম। তুফান দেখে আমার মনে হয়েছে বিগ স্ক্রিনে মনে হয়েছে এটাই তো সেই অভিনেতা যার সাথে আমি একবার দেখা করতে চাই, যে আমার পছন্দের হচ্ছে নায়ক। আমি তুফানের সময় ট্রাই করছিলাম, আনফর্চুনেটলি হচ্ছে কি দেখা হয় নাই। সো সেই জন্য আবার হচ্ছে বরবাদের সময় থেকে হচ্ছে শুরু করছি। সো আমি বিশ্বাস করি এখন কি দেখা হবে। স্পেশালি হচ্ছে তুফানের সময় ভাই আর অভিনয় দেখে আমি তো একদম মেসিভ লেভেলের অভিনয় ছিল, আমি একদম পুরাই ফিদা। এটা তো বলার মতো না, অন্যরকম। মানে এই যে বরবাদ মুভিটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির, এটা বলতে হচ্ছে একটু কি লাগে, মানে অকওয়ার্ড লাগে বলে না, আমাদের ইন্ডাস্ট্রি যেসব মুভি করে। আর এই যে বরবাদ মুভিটা যে লেভেলের, এটা অসাধারণ। আপনি বরবাদ মুভির এডিটিং থেকে শুরু করে কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, তারপর হচ্ছে শাকিব খানের অভিনয়, সব কিছু একদম টপ। মানে এটা এমন বলা যায় যে এটা হচ্ছে বাংলা ইতিহাসে হচ্ছে সেরা একটা মুভি, এবং শাকিব খানের জীবনের সেরা অভিনয় বলতে পারেন। শাকিব খান ছাড়া যদি সেকেন্ড যে ক্যারেক্টারটা আপনাকে টাচ করবে সেটা হচ্ছে জিল্লু। এই জিল্লু ক্যারেক্টারটা আপনাকে স্ক্রিনটা একদম কি ছাড়তে দিবে না। শাকিব খানের পরে যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে জিল্লু। আর জিল্লুর পরে হচ্ছে আপনার আছে হচ্ছে আপনার নায়িকা আছে, নায়িকার এই যে নায়িকার একটা টার্নিং পয়েন্ট থাকে, এটা দেখে হচ্ছে মেয়েরা স্পেশালি এটা তো অনেক হ্যাপি হয়। বিশেষ করে নায়িকা আপনার ইদিকা বলে টার্নিং পয়েন্টটা, ওই বাবাকে যে টার্নিং পয়েন্টটা দেয়, ওইটাতে হচ্ছে সবাই অনেক কি অনেক ভালো, মানে সবাই অনেক হ্যাপি থাকে। এরকমই তো আমরা অভিনয়গুলো চাই। সচরাচর আমাদের দেশের নায়িকারা মানে মানে খুব ভালো বলতে আপনার শাকিব খানের সঙ্গে অভিনয়টা ভালোভাবে পেরে উঠতে পারে না, কিন্তু ইদিকা পাল যে অভিনয়টা দেখাইছে এখানে সেটা বলার মতো না। একটা কথা কি জানেন, আমি যে মানুষটার সাথে 19 দিন ধরে দেখা করার জন্য কি করতেছি, অপেক্ষা করতেছি, ওনাকে সামনে পাইলে আমি কি বলবো সেটা সেই সময় আমার সেন্সে থাকবে না। আমি যেটা মনে করি আর কি, কারণ হচ্ছে সেই সময় আমি বলবো এটা বলবো নাকি, মানে বিগ কনফিউশনে থাকবো। আমি কি বলবো ছবি তোলা থেকে শুরু করে অটোগ্রাফিগুলো তো হবে, বাট কি বলবো সেটা নিয়ে আমি চ্যালেঞ্জিংয়ে থাকবো, একটু মানে কনফিউশনে থাকবো। কি বলতে পারি ওনাকে, কি বলতে পারি, কিছু নোট করে লিখে নিয়ে গেলে আমি মনে করি এগুলো বলতে পারবো না, মনে থাকবে না। আমি হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার আছি, সিএসসি নিয়ে পড়ালেখা করতেছি। আর হচ্ছে আমার দেশের বাড়ি হচ্ছে চিটাগং। শাকিব খান ছাড়া তো বাংলাদেশে অনেকজনের অভিনয় ভালো লাগে, তবে শাকিব খানই হচ্ছে বেস্ট। শাকিব খান হচ্ছে টপে আছে অভিনয়ের মধ্যে, শাকিব খানেরই ফ্যান আমি। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র